আগে নাই বলে যে আমরা করতে পারবো না এমন তো কোনো কথা নাই। একটা যে জিনিস করা উচিত, যেভাবে করা উচিত বলে আমরা মনে করি সেইভাবে আমরা করার পরিকল্পনা নিয়েছি। নতুন করে তো আর সরকারি ব্যাংক তো আমরা করছি না, কেউ কোনো সরকারি করছে না ইদানিং, বা অনেক বছরই হচ্ছে না। বেসরকারি ব্যাংকই হচ্ছে। আমরা এটাকে বেসরকারি ব্যাংক হিসাবেই আমরা নিয়ে যেতে চেষ্টা করছি। কিন্তু এই 20,000 কোটি টাকা তো আর বেসরকারি খাত থেকে আমি এই মুহূর্তে পেতাম না। একমাত্র রক্ষাকর্তা হচ্ছে সরকার। কাজেই সরকারের মালিকানাধীনেই আমাদেরকে এটা করতে হয়েছে। দেয়ার ওয়াজ নো আদার অপশন। কিন্তু সরকার এটাও জানে যে এটা সরকারিভাবে রাখাটা ঠিক হবে না, এবং সেই জন্য সিদ্ধান্তও হয়েছে যে এটাকে 3 বছরের মধ্যে আমরা চেষ্টা করব বেসরকারি খাতে এটার হস্তান্তর করে দেওয়ার জন্য। একটা প্রশ্নের জবাব দেওয়া হয়নি, সেটা হচ্ছে যারা ক্যান্সারে আক্রান্ত এবং কিডনি ডায়ালাইসিস করেন তাদেরকে কিন্তু পুরো টাকাই উইথড্র করার সুযোগ দেওয়া হচ্ছে। এটা এই মুহূর্তে এই প্রথম 2-3 দিনে দেওয়া হয় নাই, এটা ইচ্ছাকৃতভাবেই, কারণ আমাদের কম্পিউটার সিস্টেমে এটাকে এখনো প্রোগ্রাম করা হয়নি। এটাকে আমরা প্রোগ্রাম করে আমরা তখন আবেদনের ভিত্তিতে, এটা তো সবাইকে তো দেওয়া যাবে না, এটা যারা আবেদন করতে পারবে করবেন এবং প্রমাণ করবেন যে তারা ক্যান্সারে আক্রান্ত এবং কিডনি ডায়ালাইসিস করছেন, ডক্টর সার্টিফিকেট সহ। অ্যাকাউন্ট হোল্ডার নিজে হতে হবে, আত্মীয় স্বজন হলে হবে না। সেই ক্ষেত্রে পুরো টাকাটাই তারা তুলতে পারবেন অ্যাজ অফ নাও। তো এটা হয়তো কয়েকদিনের মধ্যেই বাস্তবায়ন হবে। ওনাদেরকে আপনাদের মাধ্যমে আমাদের রিকোয়েস্ট হবে, যারা ভুক্তভোগী এই ক্ষেত্রে তারা যেন সরাসরি ব্যাংকে আবেদন করেন। আবেদনগুলো আমরা পেলে আমরা এটা প্রসেস করে ফেলব। দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো যে রেজলিউশন প্রসেসটা একটু আমাদের বুঝতে হবে। রেজলিউশন প্রসেস কখনো কনসালটেশন করে হয় না। ইটস এ, যারা যখন একটা ব্যাংক বা প্রতিষ্ঠান রেজলিউশনে যায় তখন হয় এটাকে লিকুইডেশন করে ফেলতে হয়, একেবারে পুরোপুরি শেষ হয়ে গেল, অথবা ফোর্সড মার্জার করতে হয়। এবং ফোর্সড মার্জার করার সময় পৃথিবীর সব দেশেই এটাকে বলা হয় হেয়ার কাট, অর্থাৎ কিছু স্যাক্রিফাইস করতে হয় সার্টেন গ্রুপ অফ ডিপোজিটরসকে। আমরা যেটা করেছি এখানে, কি করেছি আমরা, যারা একেবারে স্মল 2 লাখ টাকার নিচে, তাদের জন্য আমরা কোনো স্যাক্রিফাইসের ইস্যু নাই, তারা পুরো টাকা তুলতে পারবেন। 94% 95% ক্লায়েন্ট সেটাই পাবেন। বাকি যারা আছে যাদের বড় বড় অ্যামাউন্ট, তাদেরকে আমরা বলছি, তাদের মধ্যে 2 টাইপের লোক আছে, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল, একটা হচ্ছে ব্যক্তিগত। তো ব্যক্তিগতরা 2 বছর পরে তারা পুরো টাকা তুলতে পারবেন। কিন্তু যারা ইনস্টিটিউশনাল তাদের ক্ষেত্রে আমরা একটা ধাপে ধাপে 5 বছর পর্যন্ত আমরা সময় নিচ্ছি, এবং একটা হেয়ার কাটও দেওয়া হচ্ছে এখানে 20%-এর মতো। এবং এটা কোনো সময় আলোচনা সাপেক্ষে হয় না পৃথিবীর কোনো দেশে। ইটস এ ফোর্সড মেজার। আমাকে এটা সিদ্ধান্তটা নিতে হয় যে ব্যাংকটাকে ভায়াবল করার জন্য কি মিনিমাম স্যাক্রিফাইস করতে হবে বিভিন্ন স্টেক হোল্ডারকে, সেটাকে হিসাবে নিয়েই এটাকে ডিটারমিন করা হয়, এবং সেইভাবে এটা করা হয়েছে। আমরা যতটুকু না করলে নয় সেইটুকুই হেয়ার কাট করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যাতে ভায়াবিলিটি অফ দ্য নিউ ব্যাংক আমরা এনশিওর করতে পারি ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড। তো সেই কারণে কোনো কোনো ক্ষেত্রে এটা ফোর্সড, ইটস নট এ কনসালটেটিভ প্রসেস। এটা কোনো আলোচনায় হয় না পৃথিবীর কোনো দেশে, বাংলাদেশেও এটা হয়নি। রেজলিউশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। এটা আমরা শুরু করলাম এই 5টা ব্যাংক দিয়ে, এটাই শেষ নয়, এটা শুরু। যখনই যে কোনো ব্যাংক দুর্বল হবে সেটাকে আমাদেরকে আলটিমেটলি হয় তাদেরকে একটা পাথওয়ে টু সাকসেস দেখাতে হবে, যেখানে তারা আর ভালনারেবল না, তারা ডিপোজিটরকে টাকা শোধ করতে পারবে, পুরোপুরিভাবে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট প্রুভ করতে পারবে। যেমন আমি মনে করি যে ইসলামী ব্যাংক আমাদের সলভেন্সির দিকে চলে গেছে, ইউসিবিএল তারা সলভেন্সি অ্যাচিভ করে ফেলেছে। তো এগুলো দৃষ্টান্ত যে চেষ্টা করলে, এবং যদি এটা সম্ভব হয়, কোনো কোনো ক্ষেত্রে এটা সম্ভব, আবার সব ক্ষেত্রে এটা সম্ভব নয়। যখন এটা সম্ভব না হবে তখন আমাদেরকে কিন্তু হস্তক্ষেপ করতে হবে। কোন ব্যাংকে করব, কিভাবে করব, কখন করব, এটা ডিপেন্ড করবে অন্য কিছু ফ্যাক্টরের উপর। যেমন এখানে অনেক টাকারও প্রয়োজন আছে। আমাকে যদি বড় কয়েকটা ব্যাংকে হস্তক্ষেপ করতে হয়, হয়তো আরও 20-30 হাজার কোটি টাকা লাগবে। এই বছরের বাজেটে এটা সংকুলন নাই, আমাকে হয়তো নেক্সট ইয়ার বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তী সরকার আমাকে গ্রিন লাইট দিতে হবে তাদেরকে। তো এগুলোর সাপেক্ষে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।